বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই দুঃখের সমাবেশে সম্মানিত সভাপতি, অন্যান্য অতিথিবৃন্দ, সমবেত ভাইয়েরাও, খেলাফত মজলিসের অবস্থান পরিষ্কার। আমরা এক নম্বর কথা বলতে চাই, ভারতে বিতর্কিত ওয়াকফ বিল যেটা এখন সুপ্রিম কোর্ট থেকে স্থগিত করা হয়েছে, আমরা এটার বাতিল চাই। এবং যেই মধ্যপ্রাচ্যে এহুদি কর্তৃক মুসলমানদেরকে গাজায় যাদেরকে হত্যা করা হচ্ছে, আমরা অতি তাড়াতাড়ি সেই যুদ্ধ বন্ধ চাই। তৃতীয় কথা হলো, বাংলাদেশে মাননীয় প্রধান উপদেষ্টার 11টি সংস্কার কমিশন গঠন করা হয়েছে। বাকি 10টার ব্যাপারে মানুষ রাস্তায় নামতে হয় নাই। একটি কমিশন নারী বিষয়ক যে সংস্কার কমিশন, তারা তাদের যে প্রস্তাবগুলো দিয়েছে এইগুলা ইসলামের বিরুদ্ধে, নৈতিকতার বিরুদ্ধে এবং বাংলাদেশের সংবিধানের পরিপন্থী তারা প্রস্তাব করেছে। সুতরাং খেলাফত মজলিসের বক্তব্য, এই বিতর্কিত নারী বিষয়ক এই যে প্রতিবেদন, এইটা পুরোটাই বাতিল করতে হবে। এবং সেখানে বলা হয়েছে যে ইসলামের মিরাসের বন্টনের দাঁড়াতে নারীদের সাথে বৈষম্য হয়েছে, বরং এটা কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, ধর্ম বিরোধী। কোরআন বৈষম্য করে নাই, এটা আমরা বক্তব্য বিভিন্ন জায়গায় দিয়েছি। দ্বিতীয় কথা, তারা বলেছে মোদ্দা কথা যে মানে নারী শ্রমিক, জনকর্মীদেরকে শ্রমিকের মর্যাদা দিতে হবে। এটা মূলত নারীদেরকে লজ্জিত করা হয়েছে, অপমানিত করা হয়েছে। দুটা নারীর জাতির জন্য এটা একটা লজ্জাস্কর প্রস্তাব করা হয়েছে। কারণ জনকর্মীদেরকে পুনর্বাসন চাই আমরা, তাদেরকে ভালোভাবে বাঁচতে সুযোগ দিতে হবে রাষ্ট্র। কিন্তু জনকর্মকে আপনি একটা ইন্ডাস্ট্রি ভেবে এটাকে উৎসাহিত করবেন, তাদের শ্রমের মর্যাদা দিবে, এটা কোনো নারীদের জন্য হতে পারে না। আরেকটা প্রস্তাব তারা করেছে, বাংলাদেশে মানে 600 আসনের নির্বাচন, এর মধ্যে 300 নারীদের জন্য সংরক্ষিত রাখা হবে। এইগুলা এই সমস্ত অবাস্তব। আরো অনেক প্রস্তাব রয়েছে যেগুলো তাদের এখতিয়ার বহির্ভূত। তারা এখতিয়ার বহির্ভূত অনেক কথা বলেছে। প্রায় 435 পৃষ্ঠার একটা বিশাল প্রতিবেদন তারা তৈরি করেছে। এই জন্য খেলাফত মজলিস মনে করে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, ইসলামের স্বার্থে, নারীদের স্বার্থে এই প্রতিবেদন বাতিল করতে হবে, এই পরিবেদন সম্পূর্ণ প্রত্যাহার করতে হবে। সম্মানীয় জনতা,